জীবনসঙ্গী পাশে থাকলে হাতের ফোনটা সরিয়ে রাখুন। যতটুকু সময় পান দুজনে ভালো মন্দ কথা বলুন। জীবন নিয়ে কোনো পরিকল্পনা থাকলে একে অপরের সাথে শেয়ার করুন। সারাদিন কেমন কাটলো বা কেমন গেল সেটা জিজ্ঞাসা করুন। কোনো পরামর্শ থাকলে দুজন দুজনকে বলুন। সাংসারিক আলোচনা করুন। সন্তানদের বিষয়বলি ও বয়স্ক পিতামাতা বহু কিছু আছে আলোচনা করার জন্য। কত মানুষ আছে একটু কথা বলার অভাবে এক বুক আফসোস নিয়ে চলে যায়। পাশাপাশি থেকে ঘন্টার পর ঘন্টা মোবাইলে স্ক্রল করা মানে একসঙ্গে সময় কাটানো নয়। জীবনসঙ্গীকে সময় দিন। এতে আপনাদের দাম্পত্য জীবন আরো অনেক বেশি সুন্দর হবে। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, সকলে কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। আর আপনাদের এই নাটোরের বোনও অনেক ভালো আছি। সকালে ঘুম থেকে উঠেই বাড়ির কিছু কাজ ছিল, সেগুলা সেরে ফেলছি। এদিকে সকালের রান্না বান্না এখনো শেষ হয় নাই, সেই রান্নাটা করার জন্যই মাছ কাটতে বসে পড়েছি। এগুলো হচ্ছে কই মাছ, কালকে বিকেল বেলা বাজার থেকে আনা হয়েছিল, আপনাদের ভাইয়া আনছিল। আর সেই মাছগুলো আমি বালতিতে করে পানি দিয়ে জিয়ে রাখছিলাম। কই মাছ কাটতে আমার অনেক বেশি ভয় করে, কারণ কই মাছ আমি তেমন একটা কাটি না, আমার মাই কাটে। তবে আমার মা আজকে বাড়িতে নেই, ঢাকা গেছে। ঢাকা আমার খালাতো ভাইরা থাকে, সেখানে বেড়াতে গেছে। সেই জন্যই মাছগুলো আমাকেই কাটতে হচ্ছে। আর মাছগুলাতে এত পরিমাণে কাটা, অনেক বেশি ভয় করতেছে। আস্তে আস্তে এখন মাছগুলা কেটে নেব। আর এদিকে আমার প্রিয় ভাই বোনদেরকে বলি, যারা একটি লাইক দিতে ভুলে গেছেন তারা অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আর আমি সকালে কিভাবে ঝটপট করে রান্নাবান্নাগুলা শেষ করি সেটা দেখার জন্য আমার পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন। মাছগুলা ধরতে গেলে এমনভাবে কাঁটা ঢুকিয়ে দিচ্ছে হাতের ভিতরে, কয়েক জায়গায় কাঁটা ফুটে গেছে। তারপরেও অনেক কষ্ট করে মাছগুলাকে কেটে নিচ্ছি। মাছগুলা কাটতে কিন্তু অনেকটা সময় লেগেছে। আর কেটে ধুয়ে একদম পরিষ্কার করে চুলার পাড়ে বসে পড়েছি, রান্না বান্না করব। সেই জন্য কই মাছের ঝোল রান্না করব, কারণ কই মাছ ঝোল খেতেই বেশি ভালো লাগে। আর ঝোলেই কিন্তু অনেকটা উপকার শরীরের জন্য। এই তো এগুলা বেটে নেব। আর সব রকম মশলাই রেডি রান্না করার জন্য। এখানে আমি বাটার জন্য কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, জিরা ও আদা ও কয়েক টুকরা এলাচ নিছি বাটার জন্য। আমি যখনই কই মাছটা রান্না করি তখনই কিন্তু 2-1 টুকরা করে এরকম এলাচটা বেটে দিই মশলার সঙ্গে। এতে কই মাছটা রান্না করার পরে কই মাছ থেকে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। পাটায় মরিচ বাটতে অনেক সময় লাগে, আর খুবই তাড়াহুড়া করতেছি যেহেতু সকালের রান্না বান্নাটা খুবই তাড়াতাড়ি শেষ করতে হবে, সেই জন্য এত তাড়াহুড়া। আমার ছেলের মাদ্রাসার গাড়ি আসে 7:30টায়, আর আমি উঠছি 6টায়। উঠেই সকালের কাজকামগুলো শুরু করেছি। আর আপনারা আমার সঙ্গে থাকেন, দেখুন আমি কিভাবে সকালের কাজকামগুলা তাড়াতাড়ি করে শেষ করে সব কিছু রেডি করে ফেলি। এই 3 পিস মাছ মচমচা করে ভাজবো, সেই জন্য মশলা মাখিয়ে নিচ্ছি। ভাজা মাছটা আমার ছোট ছেলে হাসান ও আমার আব্বা আর আপনাদের ভাইয়া, এই 3 জনই কিন্তু খুবই পছন্দ করে, সেই জন্য 3 জনের জন্য 3 পিস ভাজবো। কই মাছটা ভাজার জন্য যে মশলাগুলা মাখাচ্ছিলাম তার মধ্যে কিন্তু একটা মশলা মিস হয়ে গেছে। আর কোন জিনিসটা আমি ভুলে গেছি দিতে সেটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তবে পরে কিন্তু মনে পড়ে গেছে, যখন কই মাছটা ভাজতে যাব সেই টাইমে তখন তাড়াহুড়া করে সেই জিনিসটা দিয়ে তারপরে ভেজেছি মাছটা। চুলার উপরে কড়াই বসিয়ে দিলাম, আর চুলার আগুনটাও ধরিয়ে দিব। আর যে কড়াইটা চুলার উপরে বসিয়েছি এই কড়াইটা কিন্তু লোহার কড়াই, দেখতে এগুলা কালোই হয়। অনেকেই ভাবতে পারেন যে ভালো করে মনে হয় মাজি না বা কালিতে এরকম কালো হয়ে গেছে। না প্রিয় ভাই বোনেরা, এগুলা কিন্তু এরকম কালোই হয়। আর এই কড়াইয়ে মাছ ভাজা যে কোনো জিনিস ভাজা পোড়া খুব ভালো হয়, সেজন্য এই কড়াইটা ব্যবহার করি। চুলার জালটা ধরিয়ে দিলাম, দিয়ে এখন কড়াইয়ে তেল দিয়ে দিব। আর তেলটা গরম হলেই একে একে এই তো 3 পিস মাছ একসঙ্গে ভেজে নেব। মাটির চুলার জাল একবার ধরলে আর নিভতে চায় না, আর নিভে গেলে আবার ধরাতে অনেক বেশি কষ্ট হয়। আর যখন জোরে জ্বলে তখন কিন্তু কমানো অনেক বেশি কষ্ট হয়।
মাটির চুলায় রান্না করলে হাঁড়ি পাতিল অনেক বেশি কালি হয়, সেই হাঁড়ি পাতিল মাজতেও অনেক বেশি কষ্ট হয়। তারপরে আমরা আমাদের যেহেতু গ্রামে বাড়ি আর গ্রামের কাজগুলাই হচ্ছে এমন, সেই কাজগুলা করতে করতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। অফ ক্যামেরায় সকালে কিন্তু আমি ঘুম থেকে উঠেই বাড়ি পরিষ্কার করে তারপরে থালা বাসন যা ছিল সব কিছু পরিষ্কার করে তারপরে রান্নাবান্না করতে এসেছি। সকালবেলাটা অনেক তাড়াহুড়া হয়, সেই জন্য কিন্তু সব কিছু ভিডিও করে দেখানো হয় না। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে কাজগুলা দেখে মনে হয় কোন কাজটা আগে করব আর কোন কাজটা পরে করব, এটা ভেবে আসলে অনেক বেশি টেনশন হয়। আমার ছেলেটার জন্য আরও একটু বেশি টেনশন হয়, যেহেতু টাইমের মধ্যে গাড়ি আসে আর গাড়িটা যদি চলে যায় তাহলে কিন্তু আবারও ওকে রেখে আসতে হয়, সেটা অনেক বেশি ঝামেলার হয়। তারপরে ওর আব্বু যেহেতু বাড়িতে আছে, এখন কিন্তু গাড়ি যদি চলেও যায় মাঝে মাঝে ওর আব্বু গিয়ে রেখে আসে, সেই জন্য টেনশনটা একটু কম হয় যে টাইমের মধ্যে না করতে পারলেও ওর আব্বু রেখে আসবে। তবে এই শান্তিটা আর বেশি দিনের জন্য না, কিছুদিনের জন্য। আপনাদের ভাইয়া তো চলে যাবে, আপনারা সবাই জানেন যারা আমার ভিডিও দেখেন। আপনাদের সঙ্গে গল্প করতে করতে ওদিকে কিন্তু আমার মাছ ভাজা হয়ে গেছে। তারপরে আবারও কড়াইয়ে তেল দিয়ে দিছি, আর তেলের মধ্যে কিছু পেঁয়াজ ভেজে নিয়ে এখন এই তো তেজপাতা, বাটা মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে একটু ভেজে নিচ্ছি। চুলার জালটা এত জোরে জ্বলতেছিল, সেজন্য মশলাটা পুড়ে যাচ্ছিল। তাড়াতাড়ি করে একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা আরো ভালো করে কষানোর জন্য। কই মাছ রান্না তো সবাই জানেন বা সবাই পারেন, তবে আমি কিভাবে রান্না করে খাই বা আমরা কিভাবে পছন্দ করি সেটা দেখানোর জন্যই আপনাদের সাথে শেয়ার করতেছি। খুব সুন্দর করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিলাম, আর এখন এই তো ধুয়ে রাখা মাছগুলাকে দিয়ে দিচ্ছি। রান্না করতে করতে আমার প্রিয় ভাই বোনদেরকে আবারও বলি, যারা আমার ভিডিওটি ভালোবেসে দেখতেছেন, একটি লাইক দেননি, অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে আমার ভিডিও, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকে যাবেন। মশলার সঙ্গে মাছটা কষিয়ে নিলাম, এখন পানি দিয়ে দেব পরিমাণ মতো। মাছে কিন্তু বেশি পানি দেওয়া লাগে না, অল্প পানিতেই মাছটা খুব সুন্দরভাবে রান্না হয়ে যায়। পানি দিয়ে ঢেকে দেব, আর ঢেকে দিয়ে কিছুক্ষণ জাল করলেই কিন্তু মাছ রান্নাটা হয়ে যাবে। কই মাছটা কিন্তু আমি কষিয়ে রান্না করতেছি, কই মাছটা ভাজি নাই, আর যেটা ভেজে খাবো সেটা আলাদা করে ভেজেই রাখছি। কারণ আমরা সব সময় ভাজা মাছটা ভাজা খেতেই পছন্দ করি, শুকনা শুকনা। আর এরকম কষিয়ে কাঁচা মাছ রান্না করলে অনেক বেশি ভালো লাগে আমাদের কাছে। অনেকেই আছে ভাজা মাছটাই রান্না করে খায়, আর ভাজা মাছটা ছাড়া তারা খেতেই পারে না। আসলে যার যেমন অভ্যাস তারা সেভাবে খেয়ে অভ্যস্ত। তরকারিটা নামানোর আগে কয়েকটা কাঁচামরিচ দিয়ে একটু ঢেকে জাল করে আবারও নামিয়ে নিলাম। রান্নাটা একদম হয়ে গেছে। তবে এখন একটু গুঁড়ো মশলা দেব, আর মশলাটা হচ্ছে জিরে গুঁড়া করে নেব, আর 2-3টা এলাচ ভেজে গুঁড়া করে নেব একসঙ্গে। আমি যে তরকারিতে ভাজা জিরে গুঁড়া বা মশলা গুঁড়া দিই সেটা কিন্তু সঙ্গে সঙ্গেই এভাবে ভেজে নিয়ে তারপরে গুঁড়া করে দিই, কারণ আমার কাছে মনে হয় জিরে গুঁড়া বা মশলা গুঁড়াটা ভেজে গুঁড়া করে রাখলে সেই ঘ্রাণটা অনেক বেশি কমে যায়, এই টাটকার মতো আর ঘ্রাণটা পাওয়া যায় না। এদিকে মশলাগুলো গুঁড়ো করে নিচ্ছি, আর চুলার উপরে কিন্তু শাক ভাজি করব। শাকটা সিদ্ধ করতে দিছি একটু লবণ ও কাঁচামরিচ দিয়ে। আজকে যে শাকটা ভাজি করব সেই শাকটা হচ্ছে সজনে পাতা ও কুমড়া পাতা একসঙ্গে কেটে নিয়েছি একদম কুচি কুচি করে। আর শাকটা কিন্তু আমি অফ ক্যামেরায় উঠিয়ে আবার অফ ক্যামেরায় কেটে নিছি, কারণ এতটা তাড়াহুড়া হচ্ছিল সেই সময় আর ভিডিও করতে পারি নাই। শাক রান্না তো অনেকবারই দেখিয়েছি, সেই জন্য সেই শাকটা রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব না, শুধু রান্না করতেছি সেটাই দেখালাম। সজনে শাক তো আমাদের বাড়িতে আছে, অনেক বড় সজনে গাছ, আর কুমড়ো পাতাও কিন্তু বাড়িতেই ছিল, সেগুলো তাড়াতাড়ি করে উঠিয়ে কেটে নিছিলাম। মাছ রান্নাটাও হয়ে গেছে, এদিকে শাকটাও রান্না করতেছি। অনেক কষ্ট করে তাড়াহুড়া করে রান্না বান্না শেষ করলাম, এখন তাড়াতাড়ি করে এই তো আপনাদের ভাইয়াকে খেতেও দিছি। মচমচা করে ভাজা কই মাছটা আগে দিলাম, যেহেতু আপনাদের ভাইয়ার অনেক বেশি পছন্দ সেটাই আগে দিলাম। আর এই তো শাক ভাজাটাও অনেক বেশি ভালো হয়েছে। আমি যখনই শাক ভাজি তখনই কিন্তু শুকনা মরিচ আমার ভাজাই লাগবে, কারণ শুকনা মরিচ ছাড়া শাক ভাজি দিয়ে ভাত খেতে একটুও ভালো লাগে না। আর এই তো কই মাছটা তো অনেক বেশি মজা হয়েছে, সেটা আপনারা দেখে অবশ্যই বুঝতে পেরেছেন।
আপনাদের ভাইয়া তো খেতে শুরু করে দিয়েছে, আর আমার রান্না বান্না আপনাদের কাছে কেমন লাগলো সেটা জানাতে কখনোই ভুলবেন না। আর আজকে কিন্তু এখান থেকে বিদায় নেব, কারণ অনেক বেশি কাজ আছে, সেগুলাও করতে হবে, বাচ্চাকেও স্কুলে পাঠাতে হবে। তবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।